প্রশ্নটা আপনাকে রাখতে চাই, তাহলে আপনি, তাহলে আপনার মা শেখ হাসিনা, আপনারা কি কোনোদিনও ফিরবেন বাংলাদেশে? একদিন না একদিন তো ফিরবই, অবশ্যই। আওয়ামী লীগ অবশ্যই ফের ক্ষমতায় আসবে, একদিন না একদিন আমরা ফিরবো। এই উদ্ভূত পরিস্থিতিতে তিনি এখন শরণাপন্ন হয়েছেন ভারতবর্ষের। ভারত অবশ্যই বন্ধু রাষ্ট্র এবং আপনাদের পরিবারের সাথে ভারতের যে রাজনৈতিক মহলে যে শীর্ষ নেতৃত্ব, তাদের একটা অনেক দিনের ঐতিহাসিক সখ্যতা রয়েছে। কিন্তু যেটা নিয়ে সবার মনে প্রশ্ন, যে আপনার মা, যিনি একজন একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, এবং তার বিরুদ্ধে এখন অভিযোগ উঠছে এবং বলা হচ্ছে যে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। তিনি অনেক তার বিরুদ্ধে অনেক অভিযোগ এই মুহূর্তে আনা হচ্ছে। তিনি কেন ছাত্রদের বিরুদ্ধে গুলি চালিয়েছেন, কেন এত ছাত্রর মৃত্যু হয়েছে, তাই শি শুড ফেস দ্য ট্রায়াল, তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার করা উচিত, এটা বলা হচ্ছে বারবার। এবং ভারত সরকারের কাছে আবেদন করা হচ্ছে যেন তাকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় বাংলাদেশের নতুন সরকারের কাছে। এরকম প্রচার তো সবসময় চলে। দেখেন, যখন গতবার আমাদের কু হয়, আমার মাকে গ্রেফতার করে ওনাকে ওনার ট্রায়াল কিন্তু করা হয়। এমন না যে এটা হয়নি, এটা কিন্তু অলরেডি হয়েছে। তবে ওনার বিচার করে দেখা গেছে ট্রায়ালে কিছুই নাই, ওনার বিরুদ্ধে সব খালাস। ওনার জীবনহানির শঙ্কা আপনি করেন? কারণ ওনার উপর তো গ্রেনেড হামলাও হয়েছে এর আগে। হ্যাঁ, ওইটাই হচ্ছে আমাদের একমাত্র ভয়, ওইটাই হচ্ছে আমাদের একমাত্র ভয়। তবে আবারও তো বললাম যে আমাদের দল হচ্ছে দেশের সব থেকে বড় দল, আমাদের কিন্তু বল আছে। আমরা যদি এখন, আমাদের দল কিন্তু শেখ হাসিনাকে নিরাপদ রাখতে পারে, তবে সেটা করতে হলে আমাদের শক্ত পজিশন নিতে হবে। আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে। আমি সেই লড়াই চাই না। আমি কিন্তু এইটা একটু সবাইকে একটু জানাতে চাই, বিশ্বকে জানাতে চাই যে আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ মরে গেছে, আওয়ামী লীগ মরে নাই। আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কোনো সাপোর্ট নাই, সেটা কিন্তু ঠিক না। আপনি আওয়ামী লীগের কর্মীদেরকে কি বার্তা দেবেন? যারা দেখছেন এই মুহূর্তে, অনেক মানুষ দেখছেন, বার্তাটা কি দেবেন তাদেরকে? কারণ তারা তো মার খাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশে। আমরা তাদেরকে ঠেকিয়ে রেখেছি যে তোমাদের উল্টা মারামারি করার দরকার নেই। আস্তে আস্তে দেখবে, সময়তে আপনারা দেখবেন কি হবে। তারা তো প্রাণহানি পর্যন্ত হচ্ছে, তাদেরকে তো বাঁচাবার কেউ নেই, তাদের প্রাণহানি হচ্ছে। শীর্ষ নেতৃত্ব তো বাংলাদেশে নেই, আপনি আছেন আমেরিকাতে, আপনার মা রয়েছেন ভারতবর্ষে। না, আপনি যদি এখন দেখেন, আজকের থেকে কিন্তু তাদের উপর হামলা অনেকটা কমে গেছে, কারণ আমাদের নেতা কর্মীরা এখন নিজেদের নেতাদের পাহারা দিচ্ছে। তারা নিজেদেরকে সংগঠিত করতে পারছেন। হ্যাঁ, সংগঠিত হচ্ছে। শেখ হাসিনা এরপর কোথায় যাবেন? তার অভিমুখটা কোথায়? আমরা তো শুনছি লন্ডন আপনাদের